অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা গরম করেন না কেন? আমি বলি যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি। ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে। আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না, একটা দায়িত্বশীল সংসদ হিসাবে দেখতে চাই। প্রতি মুহূর্তে জনগণের ট্যাক্সের 2,74,000 টাকা ব্যয় হয় সংসদ চলার সময়। কারো যদি ওই রকম কিছু করার খেয়াল থাকে, একটা ওপেন এয়ার স্টেজ সরকার করে দেব, ওখানে গিয়ে সংসদের ভিতরে না, নিজের টাকায় করবে। সংসদের ভিতরে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, জাতীয় দাবি আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে পারফর্ম করতে হবে। যখন আমাদের সংসদ সেই রকম হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছুড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে, তখন এই সংসদ হবে জনগণের সংসদ সত্যিকার অর্থে। আমরা ওটাই চাচ্ছি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা গরম করেন না কেন? আমি বলি যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি। ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে, জনগণের ভাগ্য উদাও হয়ে গেছে, জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। যারা এই কথাগুলো বলেন, কেউ হয়তো দরদের জায়গা থেকে বলেন, আর কেউ বোধহয় আমাদের স্কিন একটু টেস্ট করে দেখতে চান। কিছু কিছু টিকা ইনজেকশন আছে, দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হয়। ওনারা সম্ভবত আমাদেরকে ইনজেকশন পুশ করতে চান। কেউ যদি সৎ পরামর্শ দেন, শতবার কবুল করব এবং কৃতজ্ঞ থাকব। কিন্তু কেউ যদি উস্কানি দেন, আমরা কারো উস্কানিতে নাই। এই দেশ আমাদের সবার। একটা স্টেবল সোসাইটি ফর্ম না হওয়া পর্যন্ত বিশ্ব দরবারে আমরা কোমর সোজা করে, মাথা সোজা করে দাঁড়াতে পারবো না। এই স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না। যদি তারা এটা ধারণা করেন, ভুল করবেন। এখানে অবশ্যই বিরোধী দলকে আস্থায় নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা সেটাই চাচ্ছি। অতএব আমাদের ভূমিকা নাইদার গরম নর নরম, আমাদের ভূমিকা হবে লজিক্যাল, যেটা হওয়া উচিত সেটা ইনশাআল্লাহ।